সদরঘাটের ন্যাশনাল মেডিকেল কলেজে ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের একজন শিক্ষার্থী মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী সরকারি কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বাকবিতণ্ডার প্রেক্ষিতে বেশ কিছুদিন যাবৎ মাহবুব রহমান মোল্লা কলেজ এবং বাকি সদরঘাটের সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে উদ্ভূত সংঘর্ষ সংঘটিত হয়। এটা আমাদের কোমলমতি স্টুডেন্টরা বুঝতেছে না যে এই সংঘর্ষের পিছনে, এই বাকবিতণ্ডার পিছনে কলকাঠি কে নাড়তেছে বা কারা নাড়তেছে। আমরা এই কথাটা যতটা খুব ইজিলি বলে ফেললাম, তার চাইতে খুব ক্রিটিক্যালি ব্যাখ্যা করব যে আওয়ামী দোসররা, আওয়ামী এজেন্ট সারা বাংলাদেশে কিভাবে বিভিন্ন ছল চাতুরি করে মানুষকে প্রতারণা করে এই রাস্তায় এনে কিভাবে সরকারকে নাজেহাল করা যায়, সরকারকে চ্যুত করা যায়, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা তৎপর হয়েছে। কিন্তু আমাদের কোমলমতি স্টুডেন্টরা এই জিনিসটা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারতেছে না বলে আমি বিশ্বাস করি। দেখেন, আমি পূর্ববর্তী কয়েকটা ভিডিও বানিয়েছিলাম যে আমরা কতটা চিনি আইনজীবী জেডাই খান পান্নাকে। জাস্ট ওনার সম্পর্কে একটু রিয়েলাইজেশন করেন এবং নিপুণ মজুমদার সম্পর্কে একটু রিয়েলাইজেশন করেন। এই জেডাই খান পান্না উনি বলেছে যে উনি প্রয়োজন হলে শেখ হাসিনার জন্য আইনি লড়াই লড়বেন। একজন আইনজীবী হিসেবে এই কাজটা সে করতেই পারে। মানে কেউ যদি প্রতারিত হন বা কেউ যদি ন্যায় বিচার পেতে চান, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো আইনজীবীর পক্ষে দাঁড়াতে হবে। সেটা কোনো ফ্যাক্ট না, সেটার জন্য আমি কথা বলতেছি না, কিন্তু বলতেছি উনি যে কথাটা স্টার্টিং এ বলছেন সেটা হলো শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার, রাজনৈতিক পরিস্থিতির শিকার, পলিটিক্যাল রিপ্রেশনের শিকার। এই কথা দ্বারা কি বোঝায়? আপনার মনে কি হয়? এই দেশে একটা পাগল কেউ যদি আপনি জিজ্ঞেস করেন, সে আওয়ামী রেজিমের শাসনে বড় হয়েছে বা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগার, তাকেও যদি আপনি জিজ্ঞেস করেন যে শেখ হাসিনা কতটা দোষী বা কতটা পাপী, কতটা খুনি, কতটা স্বৈরাচারী, কতটা রাজাকারী অ্যাক্টিভিটি চালিয়েছে এই দেশের ভিতরে, সেও কিন্তু নির্দ্বিধায়, তার ভিতরে যদি কনসিয়েন্স থাকে, সে নিশ্চিত এই কথাটা খুব অকপটে স্বীকার করবে যে শেখ হাসিনা যা করেছে দেশ, দশ ও আওয়ামী লীগের জন্য, সকল দল মত নির্বিশেষে সকল রাজনীতিবিদদের জন্য একটা হুমকি স্বরূপ কঠিন হুমকির কাজ করে গিয়েছেন। কিন্তু এই জেডাই খান পান্না এত বড় একটা আইনজীবী, কলামিস্ট, সাংবাদিক, প্রথম আলো এদের পক্ষে কত সাফাই লিখছে, ডেইলি স্টার কত লেখা লিখছে, আপনারা এটা চিন্তাও করতে পারবেন না। আমরা সেই বিশ্ববিদ্যালয় থেকে 2012 সাল 10 সাল থেকে আমরা তাদের বিভিন্ন লেখা পড়েছি এবং তাদের পক্ষে, এই সমস্ত আওয়ামী এজেন্টদের পক্ষে এই দুই পত্রিকা কি পরিমাণ দালালি করছে এটা আমরা দেখছি। সেটা আপনি যদি রাজনীতি সচেতন না হন, আপনি যদি রাজনীতি না বুঝেন, এটা কোনোভাবেই বুঝবেন না ডেইলি স্টার, প্রথম আলো কিভাবে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করে। এটা বুঝতে হলে আপনাকে রাজনৈতিক মেন্টালিটির মানুষ হতে হবে, প্রোন টু পলিটিক্যাল হতে হবে, আদারওয়াইজ আপনি এটা বুঝতে পারবেন না। তাহলে আপনি একটু চিন্তা করেন যে এই জিনিসগুলো কিন্তু একই সূত্রে গাঁথা। এই যে ছাত্রছাত্রীদের মধ্যে সংঘর্ষ এবং জেডাই খান পান্নার এই যে স্টেটমেন্ট বলা, এটা কিন্তু একই সূত্রে গাঁথা। আবার আর একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই দেশের আনাচে কানাচে থেকে মানুষকে নিয়ে এসেছে আপাম মোস্তফা উদ্দিন, একটা নাম ভদ্রলোকের। এই ভদ্রলোক বলে আসছে যে আমরা টাকা তুলে আপনাদের দিব, ঋণ দিব, সহজ কিস্তিতে ঋণ দিব, আপনার যতদিন পারেন শোধ দিবেন। আমি যতটুকু মিডিয়া থেকে শুনলাম, বিভিন্ন কাগজপত্র থেকে জানলাম, বিষয়টা কিন্তু এইরকম। কিন্তু কি পরিমাণ ধোঁকা দিয়ে, কি পরিমাণ প্রতারিত করে মানুষকে ঢাকায় এনে, মানে আগে প্রথমত শাহবাগ বা সোহরাওয়ার্দী উদ্যান দখল করবে, পরবর্তীতে উপদেষ্টাদের দপ্তর, উপদেষ্টাদের ঘেরাও করবে। কতটা ঘৃণিত বিষয় আপনারা একটু চিন্তা করেন। এবং এই জিনিসটার উপর ওকালতি করতেছে কি জুনায়েদ সাকি। উনি খুব সজ্জন রাজনীতিবিদ, আমি তাকে পছন্দ করি, কিন্তু উনি কিভাবে হয়তো টাকা পয়সা পাইছে, না হলে কোনোভাবে হয়তো বিষয়টা সিরিয়াসলি বুঝে নাই, যার কারণে সে এটার জন্য অ্যাডভোকেসি করার জন্য, তাদের সারিয়া নেওয়ার জন্য সে আবার চলে গেছে।
আমাদের রাজনীতিবিদরা কতটা মানে মস্তিষ্কহীন বলা যেতে পারে অনেক ক্ষেত্রে, মানে কতটা কম মেন্টালিটি, কম ধীরস্থির হলে এই ধরনের চিন্তা করতে পারে। সে নাকি এখানে অতিথি ছিল, এই অনুষ্ঠানে একজন অতিথি ইনভাইটেড গেস্ট ছিল। তাহলে দেখেন আজকে এই ঢাকা জিয়াফত অনুষ্ঠান হয়েছে প্রথম আলো অফিসের সামনে, ডেইলি স্টারের অফিসের সামনে। এটা গণতান্ত্রিক রাইট। কেউ যদি কেউ করতে চায় সরকারি স্থাপনা, সরকারের জমির উপরে, সরকারি জায়গার উপরে, সেটা আপনি বাধা দেওয়ার কে? পুলিশ প্রোটেকশন, আর্মি প্রোটেকশন, বিজিবি প্রোটেকশন এগুলো দেওয়ার কে আপনি? সে যদি অন্যায় করে, কখনো যদি বিশৃঙ্খল সৃষ্টি করে, শৃঙ্খল ভঙ্গ করে, সেখানে আপনি তাকে বাধা দিতে পারেন, এছাড়া তো আপনি বাধা দিতে পারেন না। আমরা দেখতেছি রাজশাহীতে আন্দোলন হয়েছে, বরিশালে আক্রমণ হয়েছে, আন্দোলন হয়েছে, পত্রিকা পোড়ানো হয়েছে, প্রথম আলো পত্রিকা, ডেইলি স্টার পত্রিকা। চিটাগংয়ে ওলামা ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্দোলন হয়েছে, পত্রিকা পোড়ানো হয়েছে। কুমিল্লায় এই একই ঘটনা ঘটছে। এই যে এতগুলো এজিটেশন, এতগুলো হাঙ্গারি স্ট্রাইক বলেন, ডিরেক্ট স্ট্রাইক বলেন, এই স্ট্রাইকের বিনিময়ে কি সরকার, এই উপদেষ্টা পরিষদরা কি বুঝতেছে, কি চিন্তা ভাবনা করতেছে? এটা কিন্তু খুবই বিচার বিশ্লেষণের বিষয়। আমরা যদি ওই রকম পরিস্থিতি থাকতাম, আমি সরাসরি প্রশাসন, ডেইলি স্টার এবং প্রথম আলোর প্রশাসন সবার আগে আমি বন্ধ করার চেষ্টা করতাম। কারণ এটা ওয়েল রিকগনাইজড যে প্রথম আলো এবং ডেইলি স্টার বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে। সেই এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তারা ভারতের প্রতি তারা সবসময় লয়াল হয়ে থাকে। এবং তাদের দেখেন আপনার যে সার্কাস, যে সমস্ত সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা সেলিব্রিটি আছে, তাদের প্রমোট করার জন্য এই প্রথম আলো এবং ডেইলি স্টার কিন্তু উঠে পড়ে লাগে। কি কারণে? তাদের ওই যে সাংস্কৃতিক যে চাপ, আমাদের ভারতের যে সাংস্কৃতিক চাপ, সেই সাংস্কৃতিক চাপটা বাংলাদেশের মানুষের মধ্যে প্রমোট করার চেষ্টা করে। কিভাবে ওপেন সেক্স কান্ট্রি বানানো যায়, কিভাবে উলঙ্গ দেশ বানানো যায়, সেই সমস্ত চিন্তা কিন্তু এই দুই পত্রিকা করে। সুতরাং এই দুই পত্রিকার অবশ্যই জবাবদিহিতার অধীনে আনতে হবে, এর মধ্যে কোনো ভুল নেই। অনেকেই বলে থাকেন যে পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ার, সুলকানাইর, সায়ের, শাহেদ আলম, মনির হায়দার এরা উস্কানি দিচ্ছে। না, দ্যাট ইজ নট উস্কানি, দ্যাট ইজ নট ইনস্টিগেট, দ্যাট ইজ দ্য লিগ্যাল ওয়ে, দ্যাট ইজ দ্য লিগ্যাল স্টেপ, দ্যাট ইজ দ্য লিগ্যাল স্ট্রাইজেন্ট ইফেক্ট। আপনাদের বুঝতে হবে এটা। কারণ না হলে একটা দেশের রাজনীতি কিভাবে গড়ে ওঠে, একটা দেশের স্বচ্ছতা কিভাবে গড়ে ওঠে? আপনার যদি দেশাত্মবোধ না থাকে, আপনার দেশাত্মবোধ আনার জন্য যে সমস্ত স্টেপ নেওয়া দরকার সেই সমস্ত স্টেপ নিতে হবে। দ্যাট ইজ পলিটিক্স। পলিটিক্স ইজ দ্য পালস অফ দ্য পিপল। এবং পিপলের পালস যদি কথা বলে ডানে, আর পত্রিকাগুলো যদি বামে কথা বলে, তাহলে তো সংঘর্ষ বাধবে 100%। আমি তারপরে বলবো, এমন পরিস্থিতিতে জনগণকে বলবো, বা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন, আমি যে সত্যির কথাগুলো বলি, সত্যির মশাল জেলে রাখার চেষ্টা করি, তাদের বলবো এই মুহূর্তে আপনারা ডেইলি স্টার এবং প্রথম আলোর পত্রিকার বিরুদ্ধে কোনো স্টেপ নিবেন না। কারণ সরকারকে আগে সাস্টেনেবিলিটি হতে দেন, সরকার আগে টেকসই হোক, পরবর্তীতে আপনারা এই স্টেপগুলো নেন। দেখেন বিভিন্ন ইস্যু ক্রিয়েট হচ্ছে, এখনো দিনকে দিন ইস্যু ক্রিয়েট হচ্ছে। এই যে সিএনজিওয়ালারা, রিক্সাওয়ালারা ঢাকার রাস্তায় আন্দোলন করে, রিক্সাওয়ালাদের মধ্যে আবার ছাত্রলীগের নেতারা বলে আমিও রিক্সা চালাই, আমি আমির জান কলেজের ছাত্র, অমুক তিতুমির কলেজের ছাত্র, অথচ তারা ছাত্রলীগের পোস্টেড নেতা। একটু চিন্তা করেন। এই চিন্তাগুলো যদি করেন তাহলে দেখবেন আপাতত আপনাদের নীরব থাকতে হবে। আমি পিনাকি ভট্টাচার্যকে বলবো, ইলিয়াসকে বলবো, ইলিয়াস ভাইকে বলবো, মনির হায়দারকে বলবো, তাদের বলবো যে আপনারা আপাতত এই যেটা সরায়েন না। কারণ প্রথম আলো এবং ডেইলি স্টার অনেকটা রেকটিফাই হবে, আর তারা যদি ইনকরিজেবল হয়ে থাকে, দ্যাট ক্যান নট বি রেকটিফাইড, তাহলে টাইম উইল সে যে তাদের কপালে কি ঘটবে। কিন্তু আপনার সরকারকে আগে টেকসই হতে দেন। সরকার যদি টেকসই হয়, তারপরে তাদের ধরা যাবে সুন্দরভাবে, এবং তারা যদি রেকটিফাইড না হয় এর মধ্যে, তাদের ধরা যাবে সুন্দরভাবে। সুতরাং এই মুহূর্তে আপনারা এই যে এজিটেশন ছড়াচ্ছেন, সেই এজিটেশন ছড়ানো থেকে বন্ধ করান। আপনাদের স্টেপ আপাতত বন্ধ রাখেন, সরকারকে স্টেবল ওয়েতে কাজ করতে দেন। সরকার এমনিতে উপদেষ্টা আলুয়া খালুয়ার নিচে যারা কথা বলতে পারে না, এই যে আজকে ওয়াহিউদ্দিন মাহমুদ এত বড় শিক্ষিত মানুষ, বয়স্ক হয়ে গেছেন, কথা বলতে পারেন, কথার ক্ষুরদার নাই, তাহলে এরা এই ধ্বজভঙ্গ সব উপদেষ্টা, বেশিরভাগ উপদেষ্টা, এই উপদেষ্টা আসলে ইফেক্টিভলি কাজ করতে পারবে না। আপনি সেনাবাহিনী যদি আপনি পাওয়ার দেন, এবং সেনাবাহিনী যদি হাত পা বেঁধে আপনি পাওয়ার দেন, তাহলে তো সেটা হলো না, পাওয়ার হলো না। সুতরাং আপনি সরকার পরিচালনা করতে আপনার যেমন
বা সিংহের মতো সাহসী হতে হবে, শিয়ালের মতো চতুর হতে হবে, এটাও তো সত্যি কথা। আপনি যেমন সাহসী হতে হবে তেমন চতুর হতে হবে। আপনি যদি না করেন তাহলে তো পারবেন না। শেখ হাসিনা তো নাই এখন, যে রাস্তায় 500 মানুষ দাঁড়ালো, 5 মিনিটে দাঁড়ালো, 5 মিনিটে ক্লিয়ার করলো গুলি করে, এরকম তো গুলি করা হচ্ছে না। সুতরাং মানুষ সাহস পাচ্ছে, এবং মানুষের ভিতরে যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভ থেকেই তো এই কথাগুলো বের হচ্ছে। সুতরাং আপনাদের যেমন সিরিয়াস স্টেপ নিতে হবে, অন্যদিকে আবার নরম স্টেপও নিতে হবে। এই জিনিসগুলো মেজার করলেই আপনারা সরকার পরিচালনা সুষ্ঠুভাবে করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে।